আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে করোনা কিন্তু ডে বাই ডে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এর আকার কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রকট আকার ধারণ করতে যাচ্ছে এবং এটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাওয়ার জন্য কিন্তু সব আয়োজন কিন্তু করতে যাচ্ছে। দেখো, আজকে আমি তোমাদের সাথে করোনার আপডেট সম্পর্কে যদি বলি, 21শে জুন 2025 আজকে প্রকাশিত আজকে করোনার আপডেটটা কি জানো তুমি? আজকে করোনার আপডেট হচ্ছে হলো করোনায় একদিনে দুজন মৃত্যু, অর্থাৎ দুজন কিন্তু অলরেডি কিন্তু আজকে মারা গেছে। তাহলে দেখো, আমি কিন্তু প্রতিনিয়তই কিন্তু তোমাদেরকে করোনার বিষয়ে কিন্তু কথা বলছি, যাতে করে তোমরা করোনার বিষয়ে যাতে একটু সচেতন হতে পারো। দেখো, প্রতিদিনই কিন্তু করোনায় কিন্তু কোথাও না কোথাও একজন মারা যাচ্ছে। আজকে সারাদিনে দুজন মারা গেছে। তাহলে এই করোনা যে বৃদ্ধি পাচ্ছে আর এই করোনা যে প্রকট আকার ধারণ করবে না, এর নিশ্চয়তা তোমরা কোথায় পাচ্ছ? তোমাদের স্কুল কলেজে এখনো তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো না। তোমাদেরকে আমি বারবার বলেছি যে তোমরা বেশি করে স্বাস্থ্যবিধি মেনে চলো, কারণ তোমাদের মাধ্যমেই করোনাটা সবচেয়ে বেশি সংক্রমিত হবে। কারণ আমাদের দেশে কিন্তু মিনিমাম 1 কোটি স্টুডেন্ট আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে সবগুলো খুলে দিচ্ছে। যখন এটা প্রপারলি খুলে দিবে, যখন স্টুডেন্টরা সবাই যখন স্কুল কলেজ এবং কোচিং এ আসা যাওয়া করবে, তখন কিন্তু তোমাদের মাধ্যমেই তোমাদের ফ্যামিলিতে কিন্তু আক্রান্ত হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেক বেশি থেকে যায়। তাই তোমরা বেশি করে স্বাস্থ্যবিধিটা মেনে চলো আর তোমাদের ফ্যামিলির সবাইকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করো। দেখো, আজকে করোনায় কিন্তু দুজন মারা গেছে, এই যে তোমাদের সাথে আমি কিন্তু এটা শেয়ার করছি। দেখো, এই যে তারিখটা তোমরা আজকে দেখে নাও যে হ্যাঁ, ভাইয়া কি সত্যি বলছে নাকি এমনি এমনি বলছে। আমি তোমাদেরকে প্রতিনিয়তই কিন্তু করোনার আপডেট বলে যাচ্ছি, কারণ আমি জানি যে 2020 সালে যখন করোনা যখন আমাদেরকে অ্যাটাক করেছিল, তখন কিন্তু আমরা এটা বুঝতে পারিনি। তখন কিন্তু আমাদের সচেতনতার অভাব ছিল, আমাদের ইকুইপমেন্টের অভাব ছিল, যার কারণেই কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনেক রিলেটিভদেরকে ঝরে পড়তে হয়েছে, অর্থাৎ তাদেরকে চলে যেতে হয়েছে। আমি চাই এবার যাতে করোনা যদি প্রকট আকার ধারণ করে, তার আগেই যাতে আমরা যদি প্রিপারেশনটা নিতে পারি এবং স্বাস্থ্যবিধিটা যদি মেনে চলতে পারি, তাহলে কিন্তু এই করোনা থেকে মানে বাঁচা এবং করোনার সংক্রমণ থেকে রক্ষা করা কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। যার কারণে তোমরা যদি স্বাস্থ্যবিধিটা মেনে চলো, তাহলে কিন্তু এটাকে রিকভার করা কিন্তু খুবই সহজ। কিন্তু স্বাস্থ্যবিধি যদি না মেনে চলা যায়, তাহলে কিন্তু এটা কিন্তু প্রকট আকার ধারণ করেই যাবে। ঠিক আছে? তাই তোমরা যারা স্কুলে পড়ালেখা করছো, প্রিয় আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খুব দ্রুত স্বাস্থ্যবিধিটা মেনে চলো। স্বাস্থ্যবিধির ভিতরে তোমরা মাস্ক ব্যবহার করো, আর যখন তোমরা স্কুলে যাবে তখন অবশ্যই কি করবে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত বেশি করে পরিষ্কার করবে। মিনিমাম দিনে 6-7 বার তোমরা হাতগুলো কি করবে, পরিষ্কার করবে। আর অপরিষ্কার হাত দ্বারা তোমরা কখনোই চোখ, নাক এবং মুখ স্পর্শ করবে না। তোমরা যখনই বাহিরে যাবে, স্কুলে যাও, কলেজে যাও বা কোচিং এ যাও, যখনই যাবে বাহির থেকে আসার পর তোমরা সাথে কি করবে, সাথে সাথেই হাত মুখ সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করবে। মিনিমাম হাত 30 সেকেন্ড সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এটা তোমরা জানো, তারপরে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে অ্যালার্ট করছি, যাতে করে তোমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে একটু সচেতন হও, কারণ তোমরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের 1 কোটি প্লাস স্টুডেন্ট স্কুলে যাওয়া আসা করে, তারা যদি সুস্থ থাকে তবেই আমাদের বাংলাদেশ সুস্থ। আর তোমরা যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে আমাদের পুরো বাংলাদেশই অসুস্থ হয়ে পড়বে। তাই আমি তোমাদেরকে বলছি, তোমরা প্লিজ স্বাস্থ্যবিধিটা মেনে চলো এবং বেশি বেশি করে তোমাদের ফ্যামিলিতে স্বাস্থ্যবিধি মানতে সবাইকে উৎসাহিত করো। দেখো, এই যে শনিবারে এখানে বলছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় দেশে দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে শনাক্ত হয়েছে আরো 4 জন। এই সময়ের মধ্যে আবার শনাক্তও হয়েছে 4 জন। ঠিক আছে? এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা প্রকট আকার ধারণ করতে যাচ্ছে। যদি এটাকে যদি প্রতিহত যদি না করি, স্বাস্থ্যবিধি যদি না মেনে চলি, তাহলে কিন্তু এটা নীরবে কিন্তু তার মিশন কিন্তু পরিচালনা করবে। তাই আমি তোমাদেরকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা স্বাস্থ্যবিধিটা মেনে চলো। দেখো, এই যে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মোট 211 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার এখানে
99%। ঠিক আছে, আগে এতজনের পরীক্ষা করা হয়েছে, কিন্তু দেখো 24 ঘন্টায় মারা যাওয়া দুজনই নারী, তাদের একজনের বয়স 41 থেকে 50 এবং আরেকজনের বয়স 71 থেকে 80 বছরের মধ্যে। কিন্তু কত বছর সেটা বড় বিষয় না, কিন্তু আক্রান্ত হয়ে যে মারা গেছে এটাই হলো সবচেয়ে ভয়ের কারণ। যার কারণে আমরা তোমাদেরকে বারবার বলছি যে তোমরা স্বাস্থ্যবিধিটা মেনে চলো, স্বাস্থ্যবিধিটা মেনে চলো, স্বাস্থ্যবিধিটা যদি মেনে চলো তাহলে কিন্তু এখান থেকে রিকভার করা পসিবল। আর যদি স্বাস্থ্যবিধি যদি না মেনে চলো এবং স্বাস্থ্য প্রতিরক্ষার জন্য এবং এর করোনা প্রতিরোধের জন্য যদি ব্যবস্থা না নাও, তাহলে কিন্তু এটা কিন্তু এই 2020 সালের মতন অ্যাটাক করলেও করতে পারে। এখানে কিন্তু কোনো কিছুই বলা যাচ্ছে না, কারণ করোনার যে নতুন ভেরিয়েন্টটা এটা কিন্তু ওমিক্রন ভেরিয়েন্ট। এটা কিন্তু এর আগের ভেরিয়েন্টের চেয়ে কিন্তু অনেক ডেঞ্জারাস। এটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে খুব দ্রুত সময়ের ভিতরে, এবং এটা মানে মানুষের ভিতরে সংক্রমণ হতে হতেই এটার মানে ধরতে ধরতেই কিন্তু রোগীরে অনেকে অ্যাটাক করে ফেলে। যার কারণে তোমরা একটু সচেতন হও, ইনশাল্লাহ আমরা এই মহামারীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। তাই তোমরা যারা আজকে আমার এই ভিডিওটি নতুন ভাবে দেখছো, তাহলে অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।